14 আগস্ট 2024 মানে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের ঠিক একদিন আগে আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্নিং করা একটা মেয়ের মার্ডার, নট অনলি মার্ডার, লিটারালি একটা গ্যাং রেপ হয়। এই ঘটনাটা ছড়িয়ে পড়ে পুরো ইন্ডিয়াতে এবং সাউথ এশিয়ান কিছু কান্ট্রিগুলোতে, অ্যাজ লাইক বাংলাদেশ, নেপাল, ভুটান। সাথে সাথে শুরু হয়ে যায় প্রোটেস্ট। তো চলুন আজকের এই ভাইরাল টপিকটা ডিকোড করা যাক। পুরো ভিডিওতে আমি ভিকটিমের নাম ডক্টর এম বলে ডাকবো এবং তার কোনো ছবি বা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর এই ভিডিওটা পুরোই অ্যাড ফ্রি, কারণ কিছু ঘটনা অন্য ঘটনার চাপে চাপা পড়ে যায়। তো কিছু ঘটনা সোশ্যাল মিডিয়াতে থাকা প্রয়োজন। ইন্ডিয়াতে এটা কোনো ফার্স্ট টাইম ঘটনা না, এর আগেও নির্ভয়া কেস, কেথুয়া কেস এবং হাথরাস কেসের মতো ব্রুটাল ঘটনা ঘটে গেছে। কলকাতার HR কর মেডিকেল কলেজে ইন্টার্নিং করা 31 বছরের ডাক্তার সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে সেমিনার রুমে গিয়ে রেস্ট করতে থাকে। ঠিক এই সময়ে তার সঙ্গে এই নির্মম ঘটনাটি ঘটে যায়। ডক্টর এম এর ফ্যামিলিকে ফার্স্টে জানানো হয় যে সে আত্মহত্যা করেছে, কিন্তু পোস্টমর্টম করতে গিয়ে দেখা যায় যে ভিকটিমের পেলভিক এবং গলার হাড় ভেঙে গেছে, যা শ্বাসরোধ করার জন্য হয়ে থাকতে পারে। পুলিশের রিপোর্ট মতে তারা বলেছে যে তার কোনো রকম হাড় বা ক্ষতর চিহ্ন তারা পায়নি। এই কথাটা একবার মাথায় রাখবেন, কারণ পরবর্তী ঘটনাগুলো এই কথার সঙ্গে মিল খেয়ে একটা অন্য মোড় তৈরি করবে। পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে গেলে সেখানে কোনো রকম এভিডেন্স পায় না এক্সেপ্ট এ হেডফোন। তো পুলিশের টেকনোলজিকে কাজে লাগিয়ে এই হেডফোনের সাথে কার মোবাইল কানেক্টেড রয়েছে এবং কে এটির ইউজার, এটি বের করার সময় একটা নাম বেরিয়ে আসে। এই লোকটির নামে এর আগেও অনেকগুলো অ্যালিগেশন রয়েছে হসপিটাল কমিটির পক্ষ থেকে। এর মধ্যে কিছু কারণগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পারবেন। তার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল তার উপর অ্যাবিউজের ঘটনা ঘটেছে, এরকম তার উপরে অ্যালিগেশন রয়েছে। এছাড়াও তার উপরে ডাক্তারদের থ্রেট করা, ছাত্রদের উপর র্যাগিং, ইফটিজিং, ব্ল্যাকমেইল, এইরকম আরো অনেকগুলো অ্যালিগেশন রয়ে গেছে। 16 আগস্ট ভোর 4টায় ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি প্রোটেস্টকারীদের সঙ্গে র্যালিতে যোগদান করে এবং মমতা ব্যানার্জি এটাই চেয়েছিলেন যেন 24 ঘন্টার মধ্যে পুলিশের কাছ থেকে কেসটা সিবিআই এর কাছে হ্যান্ড ওভার হয়। এর মধ্যে আরেকটি কথা চলে আসে, পুলিশ তার স্টেটমেন্টে বলেছিল ভিকটিমকে কোন রকম খুনের চেষ্টা করা হয়নি, এমনকি তার পেলভিকের অংশে যে ক্ষতিটি হয়েছে তা পরে পোস্টমর্টম করার সময় পুরো মিডিয়ার সামনে বেরিয়ে আসে। কিন্তু এর আগে পুলিশ তার স্টেটমেন্টে এমন কোনো কিছু উল্লেখ করেনি। এই প্রোটেস্ট শুধুমাত্র কলেজ স্টুডেন্টের মধ্যে ছিল না, এখানে ছিল সাধারণ মানুষেরাও। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন 15 আগস্ট 2024, যে দিনটা ছিল ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, তারা সেদিন ডিসিশন নেয় 17 আগস্ট থেকে 24 ঘন্টার জন্য তারা সব রকম এমার্জেন্সি সার্ভিস বন্ধ রাখবে। এরই পরিপ্রেক্ষিতে চিফ জাস্টিস TS শিবরামন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য বলেছেন, যদি 7,000 লোক জড়ো হতো তবে বিশ্বাস করা কঠিন যে রাজ্য পুলিশ জানতো না, তাই অনেকে হেঁটে আসতে পারেন না, এটা রাষ্ট্রযন্ত্রের সম্পূর্ণ ব্যর্থতা। আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে যেরকম ভাঙাচোরা তাণ্ডবটা চলেছে, সেখান থেকে মেডিকেল কলেজ পুলিশ কোনো জেনারেল ডায়েরি দায়ের করেনি। এই কেসটি উঠে এসেছে স্থানীয় থানার পক্ষ থেকে। এখানে আরো একটি পসিবিলিটি চলে আসে, মেডিকেল কলেজের সেমিনার হলে যে তাণ্ডবটা ঘটেছে তা এই রেপ কেসটাকে দমানোর একটা চেষ্টা হতে পারে, যাকে শাক দিয়ে মাছ ঢাকা আমরা বলতে পারি। আবার মেডিকেল কলেজের সেমিনার হলে যে ভাঙচুরটা ঘটেছে তা নিয়ে মমতা ব্যানার্জি বলেছেন এটা বিজেপি অথবা কংগ্রেসের কোনো কাজ হতে পারে। এখন আপনাদের সামনে একটি তথ্য তুলে ধরতে চাই, 2021 সালে ইন্ডিয়াতে মোট 31,000 উপরে রেপের কেস দায়ের করা হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে প্রতিদিন এভারেজে 86টি রেপ ইন্ডিয়াতে ঘটে যাচ্ছে।